पश्चिम बंगाल में एसआईआर को लेकर राजनीति काफी गर्मा गई है। बता दें कि इंग्लिश बाजार विधानसभा क्षेत्र की भाजपा विधायक श्री रूपा मित्र चौधरी ने बुधवार को चुनाव आयोग और राज्य प्रशासन को खुली चेतावनी देते हुए अपने वक्तव्यों को रखा, जबकि दूसरी ओर भाजपा विधायक के इस बयान पर मालदा जिला तृणमूल कांग्रेस अध्यक्ष अब्दुल रहीम बख्शी ने तीखा जवाब देते हुए अपनी बातें रखी। वहीं श्री रूपा मित्र चौधरी के इस बयान को राजनीति धमकी के तौर पर देखा जा रहा है एवं तृणमूल का कहना है कि भाजपा बंगाल में चुनाव को लेकर एक बार फिर से अफवाह फैलाने और माहौल बिगाड़ने की कोशिश कर रही है। একটাই কথা বলবো, রাজ্যে যদি এসআইআর করতে না দেয়া হয় তাহলে আমরা কিন্তু ইলেকশন করতে দেব না। আমি প্রত্যন্ত গ্রামে থাকি আপনাদের মাঝে, মালদায়। কলকাতার নেতা আমি নই, কিন্তু এটুকু বলতে পারি যে ইলেকশন কমিশনের যে চাকা স্তব্ধ করে দেব যদি বাংলায় এসআইআর না করে ইলেকশন করা হয়। তো আমরা এই ভোট চুরি, এই লুটপাট, এই নৃশংস হত্যা, ভায়োলেন্স, এটা সঙ্গে নিয়ে আমরা এবার ইলেকশনের ময়দানে নামতে দেব না, নামবো না। যেভাবে হোক না কেন ইলেকশন কমিশন অটোনমাস বডি। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে যে শান্তিপূর্ণভাবে মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আজকে যদি এখানে এসআইআর না হয় তাহলে বুথে বুথে যত মৃত ভোটার আছে, যত যারা অনুপ্রবেশকারী আছেন তাদের নাম থেকেই যাবে এবং তারা যেভাবে আগে ভোট দিয়ে এসেছেন সেভাবে ভোট দিয়ে তারা জেতার ক্ষমতা অধিকৃত করার চেষ্টা করবেন। তাই আমরা সচেতনতার শিবিরে নেমেছি এবং এখন আমরা জনমানুষের মধ্যে সচেতনতার কথা বলছি। কিন্তু একটা কথা, যদি ব্যবস্থা না নিয়ে এসআইআর না করে ইলেকশন কমিশন যদি মনে করে যে বাংলায় ইলেকশন করবেন, আমি কিন্তু বলতে পারি যে আই উইল বি দ্য ফার্স্ট পারসন টু গো অ্যান্ড স্টপ দেম টু ডু দ্যাট। মালদার ইংলিশ বাজার থেকে নির্বাচিত সম্মানীয় বিধায়িকা, যিনি রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করে বলছেন এসআইআর করতে না দিলে কি করে এখানে ভোট করা যায় আমি দেখে নিব। আমি মাননীয় বিধায়িকার কাছে জানতে চাই, জনগণ যে আশা নিয়ে আপনাকে বিজেপির প্রার্থী হিসাবে এখানে নির্বাচিত করেছিল, আপনি কদিন আপনার এলাকায় এসছেন? আপনার নামে নিখোঁজ পোস্টার মাসের পর মাস, বৎসরের পর বৎসর, আপনার নামে সাধারণ মানুষ, সাধারণ জনগণ, বিজেপির সাধারণ কর্মীরাও যে আপনি মানুষের কাজ করছেন না, ভোট নিয়ে এখান থেকে পালিয়ে গেছেন, এই কথাগুলো মানুষ এখানে বলছে। আর আপনার কথা শুনে আমি আজকে 100% শিওর হয়ে গেলাম যে ভোট চুরি করে কেন্দ্রের ক্ষমতায় বিজেপি এসছে, মোদী সরকার এসছেন। এসআইআর নিয়ে এত উঠে পড়ার মানেটা হচ্ছে যে আপনারা ভোট চুরি করেছিলেন লোকসভা ভোটের সময়, তাহলে লোকসভা ভোটের সময় এসআইআর করা হলো না কেন? উত্তরপ্রদেশে ভোটের সময়, গুজরাটের ভোটের সময়। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।